ভাইরে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির পুনরায় আবার মুখোমুখি দেখে মনে হচ্ছে নেটফ্লিক্সে কোনো সিরিজ চলছে, আর সিরিজের নাম ইউসিএল রিয়াল বনাম ম্যান সিটি। এমন এক অদ্ভুত ঘটনা দেখে আমার শুধু একটা গানই মনে পড়ে, মোস্তফা মোস্তফা ডোন্ট ওয়ারি মোস্তফা, আমি তোর বন্ধু মোস্তফা, তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনোদিন জীবন দিব ইস্তফা। এমন অবস্থা দাঁড়িয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের আগেই দুপক্ষের প্লেয়াররা হয়তো ট্রাভেল ব্যাগে সুনির্দিষ্ট গন্তব্য লিখে রাখে রিয়াল মাদ্রিদ টু ম্যানচেস্টার সিটি। 7 বছর ধরে টানা এই দুই দল এমন ভাবে মুখোমুখি হচ্ছে, মনে হচ্ছে উয়েফা ড্র করার সময় পাশা ফেলে না, বরং কাগজে লিখে রাখে রিয়াল ভার্সাস সিটি, বাকি ম্যাচ যেভাবেই হোক জুড়ে দাও। আগে এমন জুটি বাঁধত বায়ার্ন মিউনিখ ও এফসি বার্সেলোনা, তাদের জুটি কোনোভাবেই ভাঙা যেত না। বার্সেলোনাকে একবার 2 হালি গোল দেওয়ার দাগটাও এই বায়ার্নের, তবে সেই দাগের প্রতিশোধ বার্সেলোনা আগের সিজনে 1 হালি গোল দিয়ে নিয়েছে। তবে পিএসজির সাথে একটা হিসাব নিকাশ বাকি ছিল বার্সেলোনার, সেই হিসাব নেওয়ার সুযোগ করে দিছে উয়েফা। তাই তো এবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে হোম ম্যাচে পেয়েছে পিএসজি কে। বার্সেলোনার প্রতিপক্ষ চেলসি, নিউক্যাসল ছাড়া বাকি সবগুলো হচ্ছে কলাবাগান, বসুন্ধরা ও মোহামেডানের মতো ক্লাব। তবে বার্সেলোনার লাকি চার্ম ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ না থাকায় অনেকটাই বাজে অভিজ্ঞতার শিকার হতে পারে। কিন্তু বার্সেলোনা সাপোর্টাররা তো এবার চিল করছে আর বলছে এবার সবার কদম জোড়া মোড়া ছিঁড়ে ফেলতে হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ গত সিজনে এনফিল্ডে লিভারপুলের কাছে একটা ডলা খেয়ে আসছিল, এবারও সেই এনফিল্ডে লিভারপুলের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে উয়েফা। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, লিভারপুল এবার রেডি থাকো, তোমাদের থেকে পই পই করে আগের সিজনের হিসাবটা বুঝে নেওয়া হবে, কারণ এবার তোমাদের দলের ডিফেন্ডারকে আমরা টাকা লোভ দেখিয়ে নিয়ে আসছি, আর কোচ এনেছি মাদ্রিদের সাবেক খেলোয়াড়, এবার সবাইকে দেখে নেওয়া হবে। তবে আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি এবার এনফিল্ডে গতবারের প্রতিশোধটা নিতে পারবে? রিয়াল মাদ্রিদের বিপক্ষ দল হিসেবে লিভারপুল, ম্যান সিটি, জুভেন্টাস, বেনফিকা ছাড়া আরো রয়েছে কলাবাগান ফুটবল ক্লাব ও পাড়ার কিছু ফুটবল ক্লাব। তাহলে এই সিজনে রিয়াল মাদ্রিদের দৌড় ঠিক কোন পর্যন্ত হতে পারে? এদিকে পিএসজির প্রতিপক্ষ দেখে সবাই মজা নিচ্ছে আর বলছে এবার খেলায় ফির পিএসজির কপালে দুঃখ আছে। আবার কেউ কেউ তো বলতেছে এবার তো পিএসজি কে সবাই টুট মেরে ছেড়ে দিবে। তবে যারা এভাবে হাসাহাসি করতেছেন পিএসজি কে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলি, গত সিজনেও তাদের কঠিন প্রতিপক্ষ পড়ছিল দেখে সবাই মজা করছিল, এমনকি তাদের প্লে অফ খেলে রাউন্ড অফ 16-এ যেতে হয়েছিল। কিন্তু দিন শেষে তারাই 24-25 সিজনে বড় বড় দলকে চুনা লাগিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল। তাই আগে ট্রল না করে দেখুন তারা আবার কোনোভাবে চুনা লাগিয়ে দেয় নাকি। এবারে ড্র দেখে কেউ বলছে সবাই মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি নিয়ে সবাই লাফালাফি করছে, অথচ এবার চ্যাম্পিয়ন্স লিগটা জিতবে লিভারপুল। আবার কেউ বলতেছে এবার কাপটা নিবে মাস্টারমাইন্ড ক্লাব চেলসি, কারণ কয়দিন আগেই পিএসজির মতো ক্লাবকে তারা খেয়ে দিচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা পোস্ট করে সবাইকে জানান দিয়ে দিছে তারা 16 নম্বর ইউসিএল শিরোপা ঘরে তোলার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলছে। এসব দেখে আবার বার্সেলোনা ভক্তরা বলতেছে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমার কেন জানি মনে হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স লিগটা ফুটবলের চোকার্স খ্যাত ক্লাব আর্সেনাল নিবে। আসলে অনেক জোকস মারি না, তাই একটু জোকস মারলাম, কেউ সিরিয়াসলি নিয়েন না।